5.5 ঘন্টার যাত্রা আমি আমার এই 7 ইঞ্চি স্ক্রিনে কিভাবে 7 মিনিটে তুলে ধরলাম সেই নিয়ে আজকের এপিসোড। আর এই এপিসোডটা লাস্ট অব্দি সাথে থেকো। জানাই আপনাকে নতুন একটা এপিসোডে। আর এই এপিসোডটা শুরু হচ্ছে আজকে একদম বাঁকুড়া থেকে তাজপুর। কিভাবে যাচ্ছি তাজপুরের সমস্তটাই এই ভিডিওর মধ্যে থাকবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর আজকে আমরা যেখানে আছি এই দেখুন, এখানে পুরো আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে। এই একটা গাড়ি নেওয়া হয়েছে, এইটা একটা আছে, এটা একটা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা রাত্রেবেলা এখন মোটামুটি বাজে হচ্ছে ধরুন এই যে বুদ্ধদা আসছে, ঠিক আছে, সত্যদা আসছে, এইদিকে সবাই আমাদের গ্রুপে, ঠিক আছে। তাজপুর যাচ্ছি, খাওয়া দাওয়া করব, সেখানে এনজয় করব। আপনাদের প্রতিটা এপিসোডে প্রতিটা জিনিস আপনাদেরকে ফলো করাবো, দেখাবো। এবং সেইটার জন্য আপনাদের একটাই জিনিস, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং শেয়ার করা এই ভিডিওটাকে। আর কিভাবে তাজপুরে যে রিসর্টটাতে আমরা থাকছি সেটা কিভাবে বুকিং হচ্ছে, কিভাবে থাকছি, সমস্তটাই ওই ভিডিওর মধ্যে থাকবে। তো সাথে থাকুন আর অরিন্দম জার্নিকে পাশে রাখুন, যাতে এইভাবে আরো অনেক ব্লগ আপনাদের জন্য আনতে পারি। এখানে এখন সবাই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। সবাই ঠিক করছি যে কোথায় গিয়ে নেক্সট স্টপেজ আমরা দেব। তো আশা করি এরপরে আমরা যাব হচ্ছে চন্দ্রকোনাতে। ওখানে কিছুক্ষণ স্টে করব। স্টে করার পরে এই হোটেলটা দেখে রাখুন, আপনারা যদি আসেন এই হোটেলটা সবথেকে বেস্ট হোটেল। এবং এই হোটেলে নাইট স্টে বা আপনারা সমস্ত কিছু করতে পারেন। পথিক হোটেল, ঠিক আছে। আর এরকম অ্যাটমসফিয়ার এখানকার। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সবাই লাইট জ্বালাচ্ছে, মানে এখানে এই রাত্রেবেলা এখন বাজে হচ্ছে 12:39। মানে ভাবা যায় এই রাত্রেবেলাতে আমরা জাস্ট 4 চাকাতে এখন দাঁড়িয়ে আছি, চন্দ্রকোনা জাস্ট পেরিয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখনো। এবারে ট্রেন আসছে, ট্রেন পেরোলে হয়তো লাইন খুলবে, তারপর আমরা যাবো ওপারে। লাইন কি করে খুলবে? এই যে জায়গাটা ভুল ধরাচ্ছে, এই লোকটাকে দরকার ছিল আমার এই ব্লগে। তো এই হচ্ছে সত্যজিৎ দা, আর স্যার হচ্ছে অয়ন স্যার। আর এইদিকে আছে লালটু দা, যে ঝিমিয়ে গেছে, কোনো অপশন নেই। আর ওইদিকে চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। বলুন গানটা করুন। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ডেস্টিনেশন ফিক্সড আর রাস্তা অচেনা। এই রাত 1টা-1:30টার সময় যে গাড়ির মধ্যে বসে এই রাত্রি জার্নি, এই অভিজ্ঞতা আমার প্রথম হলেও এত ভালো সেটা যে ফল পাবে সেটা বুঝতে পেরেছিলাম পরের দিন ভোরে তাজপুরে ওই সি বিচ দেখে। একটা মনোরম পরিবেশে নিজের মনটাকে যেন একদম উন্মুক্তভাবে তুলে ধরলাম ওই সমুদ্র সৈকতের মাঝখানে। আর এই জার্নিতে আমরা যখন শুরু করি বাঁকুড়া থেকে, তার কিছু ম্যাপ পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিলাম। এখন তো অনলাইন বা নেট বা সোশ্যাল মিডিয়ার যুগ, দিক হয়তো কাউকে ঠিক করতে হবে না, গুগল ম্যাপের মাধ্যমে সেই দিক হয়তো আরো সুন্দর হয়ে উঠবে। তাই আনন্দ মুভিতে একটা রাজেশ খান্নার ছোট্ট ডায়লগ ছিল, সেই ডায়লগটা হয়তো এখানে প্রযোজ্য। मुझे जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है। ফাইনালি এখন আমরা তাজপুর চলে এসেছি। পাটায়া বিচ আমরা হাঁটছি। পাটায়া বিচ ভাবতে পারছেন? দেখুন থাইল্যান্ড।
ফাইনালি আমরা এখন তাজপুরে ঢুকে গেছি। সকালে এখন বাজে কটা বাজে এখন কটা বাজে? 5টা বাজে, ভোর 5টা। এখন আমরা সি বিচের একদম ধারে। দেখুন সি বিচটা কি অসাধারণ লাগছে। ये रास्ते ऊंचे ऊंचे पहाड़ों আমরা যে রিসর্টটায় উঠেছিলাম সেই রিসর্টটা একটু অফবিট জায়গা হলেও এত খোলামেলা সেটা হয়তো না দেখলে বিশ্বাস করবে না। অনেক রিসর্ট, ওখানে প্রচুর রিসর্ট আছে সি বিচের একদম কাছাকাছি, কিন্তু আমাদের এই রিসর্টটা একটু অফবিট প্লেস, যেখানে সুন্দরভাবে তুমি নিজের অবসর সময় কাটাতে পারবে। সেই ভিডিও হয়তো আমি আর কিছুদিন পরে দেবো, কিন্তু এই রিসর্টে যখন এলাম এখানকার যে মনোরম পরিবেশ সেটা হাতের মধ্যে তুলে নিলাম, আর সেটাই তুলে ধরেছি আমার এই এপিসোডে। আর অবশ্যই যদি আমার এই এপিসোড ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবে না, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।